যাদবপুর ও কলকাতার রাজপথ পেরিয়ে আজ কাশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বাজল শঙ্খধ্বনি। কর্তৃপক্ষের রক্তচক্ষু আর বামপন্থী রক্ত পতাকাকে উপেক্ষা করেই সম্পন্ন হলো রামলালার আরাধনা। দীর্ঘদিনের লাল দুর্গে ফাটল ধরিয়ে ছাত্ররা বুঝিয়ে দিল ইফতারের অনুমতি মিললে রামনবমীরও পুজো আটকানোর দিন এবার শেষ। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা ফের প্রমাণ করলো যে তারা নির্দিষ্ট কিছু বাম অতি বাম সংগঠনের হাতের পুতুল। যে প্রশাসন ইফতার পার্টির সময় ধর্মনিরপেক্ষতা দোহাই দিয়ে কার্পেট পেতে দেয়, তারাই রামনবমীর পুজো আটকাতে স্থায়ী উপাচার্য নেই এমন হাস্যকর ঠুনকো যুক্তি সাজায়। প্রশ্ন ওঠে, কেবল হিন্দু উৎসবের বেলায় কি নিয়মাবলীর পাহাড় সমান বোঝায় চাপিয়ে দেওয়া হয়? এবিভিপির ছাত্ররা এই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছেন, বিশ্ববিদ্যালয় কারোর পৈতৃক সম্পত্তি নয়। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ক্যাম্পাসে রামের বিগ্রহ প্রতিষ্ঠা প্রশাসনের নির্লজ্জ পক্ষপাতীদের বিরুদ্ধে এক তীব্র চপেটঘাত। এই উদযাপন আসলে আত্মপরিচয় ফিরে পাওয়ার লড়াই। প্রযুক্তি ভবনের সামনে শান্তিপূর্ণ পুজো বামেদের সেই অপপ্রচারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে, যেখানে বলা হতো হিন্দু উৎসব মানেই অশান্তি। আসলে অশান্তি যারা পাকাতে এসেছিল তারা সেই তথাকথিত বাম মানসিকতারই ধারক বাহক। যাদবপুর থেকে কলকাতা পরিবর্তনের এই ছবি এখন আর ঢাকা দেওয়া সম্ভব নয়। যারা হিন্দু সংস্কৃতিকে ব্যাত করে রাখতে চেয়েছিল তারা আজ নিজেদের দুর্গের ভেতরেই কোণঠাসা। ছাত্র সমাজ আজ স্লোগান আর ধর্মের ঊর্ধ্বে উঠে সত্যকে চিনছে। যারা ইফতার করতে পারেন তাদের রামনবমীর বিরোধিতার কোনো নৈতিক অধিকার নেই। এই বৈষম্যের দিন শেষ। এখন থেকে ক্যাম্পাসেও জাতীয়তাবাদের জয়গান সমান তেজে বিকশিত হবে। সব বাধা চূর্ণ করে দুই বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে এই প্রথমবার সফলভাবে সম্পন্ন হলো এক অভিনব ও ঐতিহাসিক বিজয় উৎসব।